জেইই মেন 2024 থেকে একটা ইন্টিগ্রেশনের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম অ্যান্ড ইন্টারেস্টিং ওয়ার্ডে। দেখো এখানে বলছে ইন্টিগ্রেশন সাইন রেজ টু 3/2x প্লাস কস রেজ টু 3/2x বাই root under sin qx cos qx into sin of x minus theta dx. This is equal to a into this term plus b into this term plus c, where c obviously an integrating constant. Then we have to find the value of ab. Okay, তো দেখো তার মানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে a and b এই দুটো ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। এই এক্সপ্রেশনের দুটো ভ্যালু, এই দুটো ভ্যালুকে মাল্টিপ্লাই করে আমরা অপশন কারেক্ট অপশনে যাব। তো এখানে দেখো একটা জিনিস ইন্টারেস্টিং কেন ইন্টিগ্রেশনটা, এখানে এই যে sin qx and cos qx এই দুটোকে যদি আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, দেখতে পাচ্ছি sin টু দি পাওয়ার 3/2 আছে আর cos টু দি পাওয়ার 3/2 আছে। তার মানে এইখান থেকে তুমি বুঝতে পারছো যে ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে আমাদেরকে ডিভাইড করতে হবে। ক্লিয়ার? তো দুটো পার্টে ডিভাইড করলে আমরা ফার্স্ট পার্ট পেয়ে যাচ্ছি কি sin টু দি পাওয়ার 3/2x ক্যান্সেল আউট, তার মানে dx বাই এখান থেকে আমরা পেয়ে গেলাম, এখানে আমরা কেবলমাত্র রাখছি cos qx। ওকে, অ্যান্ড সেকেন্ড পার্ট থেকে আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন dx বাই রুট আন্ডার, এখানে আমরা রাখছি sin qx and sin of x minus theta, এটাকে আমরা এক্সপ্যান্ড করে লিখছি sin x cos theta minus cos x sin theta। একবারে সিমিলার টার্ম আমরা এখানেও লিখব sin x cos theta minus cos x sin theta। তো এবার দেখো এখানে যখন cos qx আছে আমরা কি করব, এখান থেকে cos x কমন নেব। তাহলে cos x কমন নিলে কি পাবো, cos x কমন নিলে আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos টু দি পাওয়ার 4x and cos টু দি পাওয়ার 4x যখনই হবে আন্ডার রুট তখন বাইরে বেরিয়ে যাচ্ছে cos স্কয়ার x and this is obviously sec স্কয়ার। ওকে, তো দেখো আমরা তার মানে আমরা যদি সরাসরি করি sec স্কয়ার x dx বাই রুট, আমরা এই যে টার্মটা এই টার্মটা থেকে আমরা কি কমন নিয়েছি, cos x কমন নিয়েছি। তাহলে cos x কমন নিলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা আমার কাছে থাকছে কত, tan x into cos x minus sin theta, সরি এটা x নয় এটা থিটা। ক্লিয়ার? দিস ইজ দ্য ফার্স্ট ইন্টিগ্রেশন। সেকেন্ড ইন্টিগ্রেশন আমরা কি পাবো, সেকেন্ড ইন্টিগ্রেশন অবভিয়াসলি একইভাবে আমরা এখান থেকে sin x কমন নেব, sin টু দি পাওয়ার 4 হবে, বাইরে বের হবে sin স্কয়ার, উপরে উঠবে cosec square x dx and this is given by cos theta minus this is cot x sin theta। এবার দেখো আমরা যদি আনসারের দিকে একটু দেখি, আনসারের যে টার্মটা আছে a বাদ দিয়ে দেখো এই যে টার্মটা আছে এই টার্মটা কিন্তু আমরা এখানে পেয়েছি। ক্লিয়ার? এন্ড এই যে টার্মটা আমরা আছে এখানে পেয়ে গেছি। তাহলে আমরা দেখো একটা ইন্টিগ্রেশন করছি, বাকি একটা ইন্টিগ্রেশন সরাসরি বলা যাবে। আমরা যদি এই টার্মটাকে z স্কয়ার পুট করে নিই, সাবস্টিটিউট করি tan x into cos x minus sin theta, this is theta, this is equal to z স্কয়ার। তো এটা যদি z স্কয়ার হয় আমরা দেখতেই পাচ্ছি sec স্কয়ার x into cos theta dx, sorry this is 2z dz and sec square h dx, this is obviously this is by cos theta। ক্লিয়ার? তো আমরা দেখো প্রথম ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছি কি ইন্টিগ্রেশন 2z dz by cos theta into from here this is z। ওকে, এবার আমরা যদি সরাসরি এটাকে যদি আমরা p স্কয়ার পুট করি তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা বুঝতেই পাচ্ছি এখানটাতে একটা নেগেটিভ সাইন আসবে। বিকজ কি না, বিকজ হচ্ছে দেখো এখান থেকে আমরা যেটা পেয়েছি cot x এর যে ডিফারেন্সিয়েশন
এটা হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার এক্স, বাট এখান থেকে একটা মাইনাস পাবো আমরা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি প্লাস ইন্টিগ্রেশন 2p dp বাই দিস ইজ sin theta into p. Z cancel out, p cancel out. Okay, so we get the result. এটা দেখো 2 by cos theta, এখান থেকে dz means আমরা বুঝতেই পাচ্ছি dz means this tan x cos theta minus sin theta, and from here we get 2 by sin theta, and the second portion this is cos theta minus cot x into sin theta plus integrating constant. তো এবার দেখো আমরা যদি আমাদের গিভেন টার্মটার সাথে কম্পেয়ার করি, আমরা দেখলাম a this is 2 by cos theta, b this is 2 by sin theta. তাহলে দেখো a আর b এই দুটো জায়গা আমরা ফাইন্ড আউট করে ফেলেছি। a b ফাইন্ড আউট হয়ে গেল মানে কি হবে, তাহলে মাল্টিপ্লিকেশন করব a b this is 4 by sin theta cos theta. তো 4 by sin theta cos theta this is obviously 8 cosec 2 theta. ওকে, তো দেখো 8 cosec 2 theta, তার মানে আমরা দেখলাম কি অপশন নাম্বার D, this is correct. So D is the correct one. ভেরি ইন্টারেস্টিং এই টাইপের প্রবলেমগুলো কিন্তু দেখো এখানে আমরা কি করলাম, প্রথম থেকে টার্গেট নিতে হবে যে এই টার্মটার সাথে এই টার্মটা যখন ক্যান্সেল আউট, এই টার্মের সাথে এই টার্ম ক্যান্সেল আউট, তার মানে এগুলো কিন্তু দুটো পার্টে না ভাঙলে খুব সহজে ইন্টিগ্রেশন করা যাবে না। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।